এই যে ফুল জাতীয় গাছটি দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে মিকানিয়া। এই গাছ থেকে আমাদের হোমিওপ্যাথি ঔষধ গুয়েকোর মাদার টিংচার প্রস্তুত হয়। বাতের ব্যথা, গলার রোগ ও জিভের রোগ, মূত্র রোগ, স্ত্রী ব্যাধি, মেরুদণ্ডের পীড়া ইত্যাদি জটিল জটিল ব্যাধিতে ঔষধটি সুফলের সাথে ব্যবহৃত হয়। মেডিসিনটিতে যে প্রধানতম লক্ষণগুলো রয়েছে, যদি তার ঔষধ চিত্র মনে মনে অঙ্কন করে নেওয়া যায়, তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুবই সুবিধা হয়। আজকের ভিডিওতে ঔষধটির ডার্ক পিকচার অঙ্কনের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাবো, যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার আমাদের এই গুয়েকোর মাত্র 8টি প্রধানতম লক্ষণ রয়েছে। ঔষধ নির্বাচন করতে এগুলোর গুরুত্ব অপরিসীম, তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই 8টি প্রধানতম লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন, তাহলে আপনাদের ঔষধ খুঁজে বের করতে কিন্তু খুব সুবিধা হবে। যাই হোক, আমরা জেনে নিই পরপর 8টি প্রধানতম লক্ষণ। প্রধানতম লক্ষণ নম্বর 1 রয়েছে উপযোগিতা। উপযোগিতা মানে হচ্ছে এই ঔষধটি আমরা কাদের ক্ষেত্রে ব্যবহার করলে অধিক উপকার পাব। যারা বেতধাতু রোগী তাদের পক্ষে ঔষধটি অধিক উপযোগী। সুতরাং তাদের বাতের ব্যথা, মূত্ররোগ, বধিরতা, ক্যান্সার, দাঁত, কান ও চোখের রোগে ঔষধটির কথা একবার অবশ্যই ভাবতে পারেন। তার মানে হচ্ছে যারা বেতধাতুর রোগী। এবার বেতধাতুর রোগীদের বৈশিষ্ট্য কী আছে? বেতধাতুর রোগীদের প্রায় বাত রোগে আক্রান্ত হয়। এদের অন্য বিশেষ একটা রোগ ব্যাধি হয় না, এবং এই বেতধাতুর রোগীদের প্রায় দেখলে মনে হবে না যে সে কিন্তু রোগী। এইগুলো বেতধাতুর বৈশিষ্ট্য। এরা বাত ব্যাধিতে আক্রান্ত হয় এবং এই বেতধাতুর রোগীদের কিন্তু একবার যদি রোগে আক্রান্ত হয় তাহলে কিন্তু তা ছাড়ানো খুব মুশকিল হয়ে যায়। সুতরাং আমাদের এই গুয়েকো কিন্তু বেতধাতুর রোগীদের যে কোনো ব্যাধিতে ওষুধটি কিন্তু দারুণভাবে কার্যকারী হয়। এবং আরেকটি বিশেষ কথা হচ্ছে যে এই বেতধাতুর রোগীদের কিন্তু ঔষধের কাজ কিন্তু ধীরে করে। সুতরাং এদেরকে চিকিৎসা করতে হলে একটু টাইম নিয়ে করতে হবে। যাই হোক, প্রধানতম লক্ষণ নম্বর 2তে আসি, ক্রিয়াস্থান। স্নায়ুমণ্ডলী ও স্ত্রী জনন যন্ত্রের উপর ঔষধটির প্রধান ক্রিয়া। তাহলে আমরা জেনে নিলাম যে এর অধিক ক্রিয়া কোথায়। নাম্বার 3তে আসি, জিভ। জিভের ও গলার পক্ষাঘাত, জিভ ভারবোধ, গিলতে কষ্ট হয়। এই জিভ আর গলার যদি পক্ষাঘাত হয় এবং সেটা যদি এই বেতধাতুর রোগী হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি এই ঔষধটি প্রয়োগ করতে পারেন, রোগটি কিন্তু আরোগ্য হয়ে যাবে। প্রধানতম লক্ষণ নম্বর 4এ আসি, মেরুদণ্ড। মেরুদণ্ডে ব্যথা ও জ্বালা, মাথা নিচু করলে কিন্তু ওই ব্যথা বা জ্বালা কিন্তু বাড়ে। ঘাড়ের ব্যথা হাত পর্যন্ত নামে, মানে ঘাড় থেকে শুরু হয়ে হাতের নিচের দিকে কিন্তু নেমে আসে ঘাড়ের ব্যথাটা। প্রধানতম লক্ষণ নম্বর 5এ আসে হাত পা। কাঁধ, কোমর, কনুই, বাহু, আঙুল, পদতল ও উরুতে বেদনা, পদদয় ভারবোধ, নিম্ন অঙ্গের পক্ষাঘাত, মানে নিচের অঙ্গের এই হাত পায়ের পক্ষাঘাতে আপনি ঔষধটা একবার ব্যবহার করে দেখবেন। এতে কিন্তু নিম্ন অঙ্গের পক্ষাঘাত হলে হেভি কাজ করে। প্রধানতম লক্ষণ 6এ আসি, রয়েছে স্ত্রী রোগ। প্রচুর সাদা স্রাব, স্রাব দুর্গন্ধযুক্ত ও ক্ষতকর। রাত্রে চুলকানি ও জ্বালা, রোগিণী মনে করে যে চুলকানি স্থানে আগুন রয়েছে। এই যে বাতাগ্রস্ত রোগীদের চর্মরোগ সারাও কিন্তু কঠিন ব্যাপার। তো যদি এরকমটি হয় যে বাতাগ্রস্ত রোগীর চর্মরোগ হয়েছে, সেই চুলকুনিতে কিন্তু প্রচণ্ডভাবে জ্বালা থাকে, মানে আমাদের এই আর্সেনিকাম অ্যালবাম থেকেও বেশি জ্বালা থাকে। তো এই চর্মরোগ সম্পূর্ণভাবে কিন্তু আরোগ্য করতে পারে আমাদের এই গুয়েকো রেমেডিটি। প্রধানতম লক্ষণ নম্বর 7এ আসি, মূত্র। মূত্র মেঘের মতো কালো, মূত্রধারে বেদনা, মূত্রের পরিমাণ বেশি। এই গুয়েকোর মূত্র কিন্তু কালো বর্ণের হয়, কালচে কালচে হয়, এবং মূত্রের পরিমাণ স্বাভাবিক তুলনা থেকে একটু বেশি হয়। প্রধানতম লক্ষণ নম্বর 8এ আসি, ঔষধের শক্তি ও ডোজ। শিক শক্তি অধিক কার্যকারী। যে সমস্ত ডক্টর বাবুরা এই ঔষধটি ব্যবহার করে চমৎকৃত হয়েছেন, তারা দেখেছেন যে শিক শক্তি কিন্তু অধিক কাজ করে। এবং আপনাকে ডোজ ব্যবহার করতে হবে কিন্তু সূক্ষ্ম মাত্রায়। এবার 1 ফোঁটা বা 2 ফোঁটা কিন্তু সূক্ষ্ম মাত্রার ডোজ নয়,
এবার সূক্ষ্মমাত্রার ডোজ বলতে স্যার হানিম্যান কতটা পরিমাণে ঔষধকে বুঝিয়েছেন এ সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের 18 নং ভিডিওটি দেখতে পারেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।